হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম ওয়েস্ট বেঙ্গলের 5টা কলেজের 2025-এর কাট অফ কেমন কেমন ছিল। আজকেও আমরা এরকম 5টা বা 6টা কলেজ নিয়ে ডিসকাস করব, তাদের লাস্ট ইয়ারে কেমন কেমন কাট অফ গেছে। আর তার বেসিসে আমরা একটা প্রেডিক্ট করার চেষ্টা করব এই ইয়ারে কেমন কাট অফ যেতে পারে। ডিটেলসে যাওয়ার আগে দুটো তিনটে কথা ক্লিয়ার করে দিই। প্রথমত, লাস্ট ভিডিওতে দেখে অনেকে ভেবেছে যে কাট অফগুলো দেখানো হচ্ছে ওটা বোধহয় এইবারের জন্য বলা হচ্ছে। একদমই নয়, ওটা লাস্ট ইয়ারের এক্সাক্ট কাট অফ যা যা ছিল সেটা দেখানো হয়েছে, এবারের জন্য কিন্তু বলা হয়নি। সেকেন্ড জিনিস হচ্ছে, অনেকের কাট অফ নিয়ে ধারণা আছে ফার্স্ট রাউন্ডে যা কাট অফ হয় সেকেন্ড রাউন্ডে তার থেকে কম, থার্ড রাউন্ডে আরও কম, এরকমভাবে চলতে থাকে। একদমই নয়, কারণ প্রতিটা রাউন্ডেই ফ্রেশ রেজিস্ট্রেশন করা যায়। মানে ফার্স্ট রাউন্ড যদি কেউ মিস করে থাকে সে সেকেন্ড রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারে। এই চক্করে দেখা গেছে অনেক ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে যা কাট অফ যে পর্যন্ত নেমেছে, মনে করো সাপোজ আমরা এরকম বলছি 502, তার মানে সেকেন্ড রাউন্ডে 500 নামবে বা 501 কমে যাওয়া উচিত, এরকম হয়নি, তার জায়গায় 2 বেড়ে গেছে। এরকমও কিন্তু রেকর্ড আছে। দ্যাটস ওয়াই মাথায় এরকম মানে জিনিসটা ঢুকিয়ে নেবে না যে সবসময় রাউন্ড টু রাউন্ড কমতেই থাকবে, এমন কোনো রুল নেই। থার্ড যে জিনিস, আমি লাস্ট ভিডিওতে একই কথা বলেছিলাম, যখন ডেটাগুলো তোমাদের সামনে শো করছি হতে পারে কোনো একটা ডেটায় ছোটোখাটো কিছু একটা মিস হয়ে গেছে, 426-এর জায়গায় 462 হয়ে গেছে, মানে 26 উল্টে গেছে। যদি এরকম কোনো ডেটা থাকে তাহলে অবশ্যই অবশ্যই পজিটিভলি কমেন্ট করো, যাতে আমিও আমার ভুলটা ঠিক করে নিতে পারি এবং স্টুডেন্টদের কাছেও ঠিক ঠিক ইনফরমেশন যায়। ভুল সবার সাথেই হতে পারে, আমার সাথেও হতে পারে, তোমাদের সাথেও হতে পারে। হয়তো কমেন্টে বড় বড় মানে লেকচার না দিয়ে সিম্পল জিনিস সঠিকটা বলে দাও, সবাই আমরা শিখতে পারবো। এখানে কারোর কোনো বীরত্ব ফলানোর বিশেষ ব্যাপার নেই, কোনো হয়তো জ্ঞান দেওয়ার কোনো ব্যাপার নেই। ইনফরমেশনটা পাস করাই হচ্ছে আমাদের কিন্তু আলটিমেট উদ্দেশ্য। ওই কারণে কারোর কাছে অথেন্টিক ডেটা থাকলে, আর যদি আমার ডেটার সাথে তার ডেটা ম্যাচ না করে, তাহলে অবশ্যই আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমিও আমার নেক্সট ভিডিওতে সেই জায়গাটা শুধরে নেব। আমি চেষ্টা করেছি মোরাললেস যতটা এরর ফ্রি রাখা যায়। ওকে, চলো। তো দেখো, লাস্ট ইয়ারের এই যে প্রথম যে পয়েন্টটা বললাম, যে কাট অফ অনেক সময় এরকম বেড়ে যায় বা কমে যায়, সেই ব্যাপারটা একটু ছোট্ট করে ক্লিয়ার করি। 2000 দেখো এখানে 25-এর 3টে রাউন্ডের পরপর ডেটাগুলো রাখা আছে। এটা রাউন্ড 1, এটা রাউন্ড 2, এটা রাউন্ড 3। এখানে ছোট্ট করে লক্ষ্য করো, রাউন্ড 1-এ আমাদের এইটা কিন্তু পরপর যদি বলো না, এটা হচ্ছে আমাদের ইউআর, এটা হচ্ছে ইডব্লিউএস, এটা ওবিসি এ, এটা বি, এটা এসসি, এটা এসটি, পরপর এরকম সিকোয়েন্সে আছে। তো ইডব্লিউএস এ লক্ষ্য করো, ইডব্লিউএস এ কত ছিল? 458, 458। দেখো সেটাই রাউন্ড 2-তে গিয়ে কত হয়ে গেছে? 463। দেখো বেড়ে গেল উল্টে, না কমে। আমাদের লজিক তো এরকম, অনেকে ভাবছে যে পরপর কমতেই থাকবে কমতে থাকবে, এমনটা কিন্তু নয়। আবার যখন আমরা থার্ড রাউন্ডে পৌঁছালাম তখন আমরা দেখছি 452 হয়ে গেছে। তো এরকম কিন্তু ফ্ল্যাকচুয়েট করতেই পারে। তো এই কারণে খেয়াল রাখবে, এটা সব এরকমভাবে সবসময় মানে কাট অফগুলোকে জাজ করবে না। আমি যখনই কাট অফ দেখাবো তো কলেজ ওয়াইজ এইগুলো কিন্তু ওভারঅল যতগুলো রাউন্ড হয়েছে তার বেসিসে ফাইনাল কাট অফ। ওকে, এবার আসি আমরা কলেজ ওয়াইজ। দেখো প্রথমে যে কলেজটা আসছে, এখানে কলেজের কিন্তু এরকম টপ র্যাঙ্কিং থেকে করা হয়েছে এরকম নয়, অ্যালফাবেটিক্যালি চয়েস করা হয়েছে। তো দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আছে সেটা 2025, এগুলো সব 2025-এর ডেটা। সেখানে জেনারেলের কাট অফ গিয়েছিল 507। তোমাদের যে কোনো অথেন্টিক সোর্স থেকে চেক করে নিতে পারো। ইডব্লিউএস ছিল 457, ওবিসি এ 501, ওবিসিবি 503, এসসি 419, এসটি 248। এই নম্বরগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই অল ইন্ডিয়া র্যাঙ্কের জায়গাগুলো। নম্বর হিউজ ভ্যারি করে, কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক এতটা ভ্যারি করে না। যেমন 2024-এর রেসপেক্টে যদি বলি, 430 থেকে কাট অফ নেমে পরের বার 2025-এ 510, 515-তে চলে এসছে। নম্বরের ডিফারেন্স দেখো 100-এর বেশি। কিন্তু তার মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক এরকম 20-30 হাজার করে চেঞ্জ হয়ে গেছে না? হয়নি কিন্তু। অল ইন্ডিয়া র্যাঙ্কের চেঞ্জ কিন্তু ওই 2-3 হাজারের মধ্যেই জেনারেলি থাকে। ওই কারণে তোমাদের যখন রেজাল্ট বেরোবে তোমাদের মেন ফোকাস হবে প্রথমেই কাট অফ প্রেডিকশন করার সময় এই অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার কত হচ্ছে, তার বেসিসে আমরা কাট অফটা ক্লিয়ার মানে ডিসাইড করবো মোটামুটি। নেক্সট কলেজ হচ্ছে আমাদের, এক সেকেন্ড, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সেখানে ওভারঅল যতগুলো রাউন্ড হয়েছে সেই অনুযায়ী আমাদের কাট অফ লোয়েস্ট কাট অফ দাঁড়িয়েছিল 515 জেনারেলের, ইডব্লিউএস এ 467, ওবিসি এ 511, ওবিসিবি 513, অ্যান্ড বাকিগুলো দেখতেই পাচ্ছ, পরপর রিডিং আর বলছি না, এখানে ছোট্ট করে দেখে নিতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের কলেজ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ঝাড়গ্রামে কত গেছে? 507 মতো, ইডব্লিউএস এ 458, ওবিসি এতে 500, ওবিসিবি 502, এসসিতে 420, এসটিতে 254। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাশাপাশি করসপন্ডিং তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল।
নেক্সট হচ্ছে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ। অ্যালফাবেটিক্যালি যাচ্ছি আমরা। জেনারেলে 506 মতো, ইডব্লিউএস এ 455, ওবিসি এ 501, ওবিসি বি 503, এসসিদের ক্ষেত্রে সেটা 419, এসটিদের ক্ষেত্রে 249, অ্যান্ড এটা তো আমাদের র্যাঙ্ক। আবারও একই কথা, যদি কোনো ডেটা মনে হয় যে এটা একটু স্যারের জন্য মিসম্যাচ হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে সেটা রেক্টিফাই করে দেবো। নেক্সট হচ্ছে আমাদের মহারাজা জিতেন্দ্র নারায়ণ আছে গভর্নমেন্ট যেটা মেডিকেল কলেজ আছে। কলেজগুলো দেখতে খুব সুন্দর, সবগুলো কলেজের মোটামুটি কালার এই নীল সাদা টাইপের, পরে হয়তো কালার চেঞ্জ হয়ে যেতে পারে, আপাতত সেই বিষয়ে যাচ্ছি না। জেনারেলের এখানে কাট অফ গেছে নাকি 504, যেটা ডেটা বলছে। ইডব্লিউএস এ 452, ওবিসি এ 501, ওবিসি বি 502, এসসিদের 420, এসটিদের 244, আর এটা করসপন্ডিং আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 6টা কলেজ যাদের কাট অফ মানে এখানে বললাম লাস্ট ইয়ার অনুযায়ী। এবার যদি এখানে ছোট্ট করে প্রশ্ন হয়, স্যার এই ইয়ারে কেমন কাট অফ যেতে পারে, তাহলে সিম্পল হচ্ছে এই যে অল ইন্ডিয়া যেটা র্যাঙ্ক দেখছো, মার্কসের কথা বলছি না কিন্তু, মার্কস সেটা রেজাল্ট বেরোলে আর একটু হয়তো ক্লিয়ার হবে, বাট এই মুহূর্তে আপাতত যদি মোটামুটি রাফলি বলি, তাহলে ওই 520 রেঞ্জে ওই বোনাস মার্কসটা যেগুলো অ্যাড হচ্ছে সেইগুলো দিয়ে, আমি এটা আমার নিজস্ব ওপিনিয়ন মনে হচ্ছে 520-25-এর খুব বেশি হলে এই রেঞ্জেই হয়তো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ থেকে যেতে পারে। ঠিক আছে, আগে আমি 510-15 রেঞ্জে বলছিলাম, তখন এই বোনাস মার্কসের ব্যাপারগুলো ছিল না। আর এটার থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে অল ইন্ডিয়া যদি র্যাঙ্ক বলো, এই যে দেখছো যদি এরকম হয় মহারাজা জিতেন্দ্র নারায়ণ আছে যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, তো সেটাতে যদি আমি চান্স পেতে চাই স্যার, তাহলে কেমন যেতে পারে, তাহলে এটা রাফলি যদি বলি, এটা 47,000 মোটামুটি দেখাচ্ছে, তাহলে এটাকে তুমি ধরে নিতে পারো 47, আরো 2,000-3,000 বাড়িয়ে দাও, মানে খুব বেশি হলে হয়তো 49K যদি তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়, তাহলে মনে হচ্ছে যে এই কলেজটা তোমার হয়ে যেতে পারে। একই রকম ভাবে আমরা যদি এখানে ডায়মন্ড হারবারের কথা বলি, তো ডায়মন্ড হারবারে কত ছিল, 36K মতো, এখানেও 1,000-2,000-3 মতো বাড়িয়ে দাও, তাহলে খুব বেশি হলে হয়তো 39K রেঞ্জে যদি তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়, তাহলে এজ এ জেনারেল স্টুডেন্ট তুমি এখানে পেতে পারো। এটা ট্রেন্ড বলছে মোটামুটি এই 2-3 হাজারের মধ্যেই চেঞ্জগুলো থাকে, বিশাল কিছু 10-12 হাজারের চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এই কারণে রেজাল্ট বেরোনো পর্যন্ত মোটামুটি আমাদের ওয়েট করতে হবে। রাফলি যেটা নিউজ শোনা যাচ্ছে 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, মানে 20 জুলাইয়ের কথা বলছি। সো দেন ওই পর্যন্ত আমাদের এখনো 2 সপ্তাহ মতো আছে, ধৈর্য ধরে থাকতে হবে। ওকে, তাহলে চলো নেক্সট ভিডিওতে আরো আনাদার 5টা 6টা যেগুলো কলেজ থাকবে, তো সেগুলোর ভিডিও নিয়ে আসছি। চলো, টাটা।